ভাইরে, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় বিক্ষোভ, স্লোগান, লাঠিচার্জ, রাস্তা অবরোধ। সবকিছুর কেন্দ্রবিন্দু একটাই, চাকরি ও নিয়োগ। ভিডিওগুলো ভাইরাল হচ্ছে খুব দ্রুত। কোথাও দেখা যাচ্ছে যুবকদের প্রতিবাদ, কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আবার কোথাও লাঠিচার্জের দৃশ্য। পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবক যুবতী বছরের পর বছর পড়াশোনা করে পরীক্ষা দেয়, আশা নিয়ে অপেক্ষা করে একটা চাকরির জন্য। আর সেই আশা যখন বারবার ধাক্কা খায়, তখন তাদের রাস্তায় নামা ছাড়া আর উপায় থাকে না। অন্যদিকে আমাদের টুটমারানি জনদর্দী নেতানেত্রীরা ২৬-এর নির্বাচনের ভাষণ দিতে ব্যস্ত। বারে ভাই বাহ! শিক্ষক হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম গঠনের কারিগর। আর সেই শিক্ষক নির্বাচন যখন অযোগ্য মানুষদের হাতে, তখন আপনি আর কি বা আশা করতে পারেন? ভাইরে, প্রশ্নটা কোনো দল বা রাজনীতি নিয়ে নয়, প্রশ্নটা মানুষের অধিকার নিয়ে। আমাদের দেশের সংবিধানে শিক্ষা মানুষের মৌলিক অধিকারের অন্যতম হিসেবে উল্লেখ করা হয়। আর এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন তামাশা হয়, চাকরি প্রার্থীদের ওপর পুলিশের অত্যাচার চলে, তখন সেটা সত্যি মেনে নেওয়া যায় না। সেদিন তো চায়ের দোকানের এক কাকুকে বলতে শুনলাম, এত পড়াশোনা, চাকরি করে কি হবে? এত পড়াশোনা করেও তো পাশের বাড়ির মেয়েটা ফুচকাওয়ালার সাথে পালালো। সে যাই হোক, শেষ আমি একটা কাজের কথা কই। কলকাতার রাস্তা শুধু আন্দোলনের জায়গা নয়, এটা হাজারো স্বপ্নের তীর্থভূমি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন বাস্তব বিষয় নিয়ে কথা শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার। টাটা।